কিরে তুমি তো শাকের দোকান দিয়ে দিছো, হ্যাঁ? এ আল্লাহ, শাক এভাবে রেখে দিছো ওইভাবে না রাখলে যে আবার পুড়ে যাবে। মানে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সিম রান্না করবা না কি রান্না করবা? দিলে বেশি ভালো লাগে, মানে গ্রামটা খুব সুন্দর আসে। মানে কাঁচা ধনিয়া পাতার মানে সেন্টটা ভালো আসে না, হ্যাঁ। খাইতে ভালো লাগে। কাঁচা মরিচ পেঁয়াজ তেলে ভাজা আর এইটা যদি কাঁচা দেওয়া যায় সেই স্বাদ হয় না, সেই একটা আলাদা একটা ই আসে। অনেকে এগুলো নেই। কে অবস্থা ভাই, ভালো আছেন? ইয়ে কত, এই শাক কত কেজি? কম সম নাই? দেন তো দেখি, হাফ কেজি দেন, হাফ কেজি দেন, অতগুলা কে খাবে? দুপুরে আদান দিয়ে দিল রে, একদম নিয়ে যায় ভুলেছে রে। বুঝলা রে, একটা আদান দিলে একটাই খাইতে হবে এমন কোন কথা? তাড়াতাড়ি হইলো নি তাই। এখন রান্না করে গাও গোসল করে পরে খাবার। কি কি দিতেছ তুমি? হলুদ দিছি, লবণ দিছি, আর একটু মরিচ বাটা দিলাম। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নাজমিন একটু গ্রামে গিয়েছিল 2 দিনের জন্য, ওর চলে আসছে। আমারও ঠান্ডা লেগে গেছে অবশ্য। তো যাই হোক, আজকে সকাল সকাল কি কি নাস্তা দেখি। কি নাস্তা রে? রুটি? রুটি আর শুটকি ভর্তা করবো। রুটি আর কি শুটকি ভর্তা? ও মা, এটা অন্যরকম একটা খাবার হবে আজকে না? ধনিয়া পাতা আছে? না, ধনিয়া পাতা আনি, তাহলে এখন লাগবে না থাক। একটু বাজার টাজার আনলে ভালো হবে। মা তুমি কি খাবে? শাক? দেখি মা নাকি শাক খেতে চাইছে, শাক আনি আর একটু ইয়ে আনি। তুমি এটা বানাও, আমি একটু যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা। সকাল সকাল বের হলাম, দেখেন রাস্তাঘাট একদম ফাঁকা। আর এই যে এখানে ছাগলগুলা, যাই দেখি দোকান এখানে একটা খোলা থাকার কথা, সেটা আছে কিনা। এইটা খোলা আছে তো মনে হয়। আর এই দোকান খোলা না থাকলে তাহলে আমার যাওয়া লাগবে একটু দূরে, গোসলা বাজার। তো মনে হয় এটাই খোলা আছে। নাই, এই দোকানপাট একটা খোলে নাই। এখন হচ্ছে গোসলা বাজারের দিকে যাই, দেখি গোসলা বাজারে যাই আনতে হবে শাক কিনতে। এখন গোসলা বাজার দিতে 10 টাকার শাক 20 টাকা, তো 10 টাকা দেওয়া লাগবে রিক্সা ভাড়া। রিক্সা যাবে? যাবেন গোসলা বাজার? চলেন। পানও খাওয়া লাগে, সকাল সকাল পান খাওয়া লাগে না? ও আচ্ছা আচ্ছা। সকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর, তাই না? বাতাস লাগে, ঠান্ডা দিন না, বাতাস লাগে আস্তে আস্তে, শরীরে খুব ভালো লাগে। সকালে উঠলে আবার মনে করেন যে রোগ ব্যাধি একটু কম হয় না? হ্যাঁ, রোগ ব্যাধি কম হয়। হ্যাঁ, বাজার কি খুলছে এত সকালে? খুলছে না? গোসলে তো ভোরবেলা থেকে শুরু হয় না? আমি গোসলাতে চলে আসলাম, দেখি এখন শাক শুকাচ্ছে কিনা, এগুলো নেই। কে অবস্থা ভাই, ভালো আছেন? ইয়ে কত, এই শাক কত কেজি? কম সম নাই? দেন তো দেখি, হাফ কেজি দেন, হাফ কেজি দেন, অতগুলা কে খাবে?
একটা নেই। সিম কত সিম? 40 টাকা পোয়া। দেন এক পোয়া দেন, আর কি করা যাবে। নতুন তরকারি, তাই না? হ্যাঁ, টমেটো। হ্যাঁ বাবা, টমেটো তো হাই। এটা কত, কচু কত? দাম বাড়ছে নাকি? দেন 1 কেজি দেন। শুকনাটা দিতেন। হ্যাঁ, এটা ভিজে, এটা তো পচে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, দেখি কি কি নিয়ে আসছে। আমি বলতেছি কি কি নিয়ে আসছো, বলে না, কয় তুমি খুলে দেখো। তো দেখি বাজারে যে দাম বুঝছো, তাই। আর সকাল সকাল প্রচুর। না। সকাল সকাল তো টাটকা জিনিস, হ্যাঁ হ্যাঁ, একটু দাম আলাদা। মূলার শাক, হম, ধনিয়া শাক এতগুলো নিয়ে আইসো। লাগবে না। মাছও নিয়ে আইসো। হ্যাঁ, মাছ নিয়ে আসছি, তেলাপিয়া মাছ। কারণ এটা ভালো লাগে, ঝোল টোল করলে আমার কাছে ভালো লাগে, একটু পেঁয়াজ বেশি দিয়ে না। এত শাক নিয়ে আইসো তো। শাক খাবা, ওটা রাতে খাবা। মূলের শাক এখন খাবা, রাতে লাল শাক খাবা। শাক খাওয়া ভালো তো, তোমার ত্বক যে অবস্থা। সিম নিয়ে আইছে। এই যে, এটা রাতে খাবা। আর সিম গুলো থাক। আমার ফেভারিট খাবার এটা। সিম, হ্যাঁ। ও দেখছো মিলে গেছে না। হুম, ভালোই আছে। ভালো আছে না। হুম। এই দেখো বাজার গ্রামে হলে, হ্যাঁ গ্রামে এগুলা বাজার আবার বিকেলে পাওয়া যায়, সকালে পাওয়া যায় না। হ্যাঁ, আর আমি এখন শুটকি ভর্তা করি, ধনিয়া পাতা রয়েছে। শুটকি ভর্তা করবা কি দিয়ে? ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতা দিয়ে শুটকি বাইরে নিয়েছি। আচ্ছা, নাও নাও তাড়াতাড়ি। মাছ চলে গেছে। চলে গেল, আমি কইলাম। এই জন্য তো আমার মনটা খুব খারাপ, এই যে কথা শোনে না, হ্যাঁ খুব রাগ। আমার মার প্রচন্ড পরিমাণে রাগ, যদি একটা কথা বলি সেটা মানে না। আমি বলে গেলাম যে থাকো আমি আসতেছি, আমি বাজারে গেছি, নাই এদিকে যাওয়া শেষ। অনেকেই বলে যে ছেলের দোষ, সেটা সেটা হাবি যাবি, কিন্তু আসলে যে দেখেন কথা শোনে না, আমি কি করব বলেন। আমার মা খুব রাগী, এখন বলার কিছু নেই। ওনার পেটে হয়েছি তো, এটাই আমাদের অপরাধ। যাক, আমার আজকে বাজারগুলো কিন্তু পছন্দ হয়েছে। নাজমিন, তোমার কি পছন্দ নাই? মাছগুলো লাফাইতেছে দেখছো, এখন টাটকা একবার পুকুর থেকে একবার মানে তুলে নিয়ে আসছে। এগুলো কি কাঁচা মরিচ, কি তেলে ভাজছো? তেলে বাইরে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন শুকিয়ে ভাজছি। এগুলো দিচ্ছ না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কাঁচা ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগে, মানে গ্রামটা খুব সুন্দর আসে। মানে কাঁচা ধনিয়া পাতার মানে সেন্টটা ভালো আসে না? হ্যাঁ। খাইতে ভালো লাগে। কাঁচা মরিচ পেঁয়াজ তেলে ভাজা, আর এইটা যদি কাঁচা দেওয়া যায় সেই স্বাদ হয় না, সেই একটা আলাদা একটা ই আসে। অনেকে এটা ভেজে নেয়, কিন্তু আমরা আজকে কাঁচাই দিলাম। না, আমি সেদিন কত করছিলাম হ্যাঁ কাঁচাই। কাঁচাটাই। এই দেবো শুটকি, এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছি কালকে। এগুলো তিতে লাগবে না শুটকি? না। ওই হাতে শুটকি গুলো। হ্যাঁ। ভালোই। শুটকি ভর্তা দিয়ে রুটি দিয়ে খাই। রুটি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হলে এখন কি করা যাবে, বাজারে গেছি বাজার করতে। তুমি দেরি করে আসছো ওই জন্য। তবে রুটি গুলা ফুলে তো ওই জন্য ভালোই। বিসমিল্লাহ। নরম আছে। রুটি ফুললে যে নরম হয় আমি জানি। ভালোই লাগে। আমি শাকগুলা এখনই বাছলাম না, শাকগুলা ওদিকে খুলে রেখে দিলাম। আগে মাছগুলা কেটে নি, কারণ অনেক রোদ উঠতেছে তো মাছগুলা পেট ফুসে যাবে, সেজন্য ভাবলাম যে আগে মাছগুলা কেটে নি। কিরে, তুমি তো শাকের দোকান দিয়ে দিছো, হ্যাঁ? এ আল্লাহ, শাক এভাবে রেখে দিছো, ওইভাবে না রাখলে যে আবার ফুসে যাবে। মানে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। সিম রান্না করবা না কি রান্না করবা? দেখি আগে মাছ কাটি। মাছ কাটবা আগে না? হ্যাঁ। আচ্ছা। ওই যে রোদ, কই বসি মাছ কাটতে? রোদের মাঝে বসো, তোমার চেহারা সুন্দর হবো। এই জায়গায় বসো, এই জায়গায় বসো।
এই জায়গায় বসে হ্যাঁ না এই জায়গায় বসে কাটো। আর কচুর বইগুলো রোদে দিচ্ছে কচুর ওগুলা কচুর ছড়াগুলো না, কচুর বইগুলো দিতে হলো দেয়। হ্যাঁ মাছগুলো একদম টাটকা। মাছগুলো ভালো আছে না? অনেক সুন্দর মাছ কিন্তু। থ্যাংক ওই। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আগেই দিছি তোমাকে আমি। হ্যাঁ আগে দিছো। আচ্ছা ওই কানা কি খোঁজো? ছাই ছাই কি ছাই মাছ কাটতে ছাই লাগবে না? ও বাবা, ছাইও রেখে দিছো? ছাই কই থেকে আনছিলে এই জায়গায়? আন্টি দিছিল একদিন মাছ নিয়ে আসছিল না, হ্যাঁ পরে আন্টি যে কইছে পরে আন্টি দিছে। এই যে বাড়ি আন্টি। আন্টিটা ভালো আছে রে না? আমার কয় যে মা ভালো করে রাইয়া দিও, পরে আবার যখন শেষ হইব তখন আসো। রাতে রান্না করে আর বউ খালি সবজি রান্না করে। আন্টি কিন্তু ভালো আছে, তুমি যাই বলো আর তাই বলো না? বাড়িওয়ালা আন্টিটা ভালো না? অনেক সুন্দর কথাবার্তা চলাফেরা সবই। আমরা যদি থাকতাম এখানেই থাকতাম, কিন্তু আমরা তো গ্রামে যাওয়ার চিন্তা করতেছি না। যদি শহরে থাকতাম তাহলে এই জায়গায় থাকতাম, কিন্তু আমরা তো গ্রামেই যাব এখন। দেখি তো বাড়িওয়ালা মানুষে মানে এত এর আগেও যে বাসায় ছিলাম আমরা ঢাকায়, ওরাও কিন্তু ভালো ছিল না? হ্যাঁ ওরা ভালো ছিল, ওরা তো নিজের মতো। ওরা তো নিজের মতোই ছিল। ঢাকা যে বাড়িওয়ালা ওটা তো নিজের বাড়িওয়ালা না, মানে নিজের বাড়ি। এমন একটা পরিবেশ ছিল আমাদের, যখন যা লাগছে তাই করছি আমরা। হ্যাঁ মাছগুলো আমার কাটা হয়ে গেছে, দিয়ে নিব। আর যে রোদ উঠছে ওরে বাবা কি গরম, এত গরম ছেলে কিছু না যায়। আর এই মাছের যে এত তেল, সেই তেল, সেই জন্য মনে হয় মাছটা এত স্বাদ লাগে। রোদ রোদ কমে না, হাই রে হাই, মানে প্রচন্ড পরিমাণে রোদ। কি যে অবস্থা! গ্রামে মনে হয় ঠান্ডা পড়ছে এখন, কিন্তু শহরে তো অনেক রোদ, রোদে থাকাই যায়। বাইরে থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এখন একটু লবণ দিয়ে এভাবে মাখায় নিয়ে ধুয়ে নিব, কারণ এর মধ্যে ময়লা থাকে, তো লবণ দিয়ে দিলে ময়লাটা বেরিয়ে যাবে। মানে লবণ দিলে ময়লাটা থাকে না, না? না এই পানি দিয়ে গরম হচ্ছে। শাকে যে বালু, বৃষ্টি এলো না কয়দিন, এই জন্য মনে হয় বালু সহকারে খাবা, হম সমস্যা কি? মোটা হইবে আরো বেশি। আরো বেশি মোটা হবো না? হ্যাঁ, আমার আর মোটার দরকার নেই, তোমার একটু মোটা দিব। আমার দরকার নাই ভাই। সবাই না কমেন্ট করে কয় তোমার চেহারা নাই। আমি এরমই ভালো আছি, হ্যাঁ আমি এমনই ভালো আছি ভাই। এরকমই পাতলা ভালো আছে না? হম ঠিকই আছে। হাতে পাইছে নি শাক। হাতেই ছোট ছোট করে নিলে? হ্যাঁ গুড। বটি লাগবো না। লাল শাকগুলো দেখছো, তোমার কালার গুলো কি সেই না? লাল শাক পাইছে থুয়ে দিই। হ্যাঁ লাল শাকও বাইতে দিয়ে দাও, এটা ভালো করে রাইতে খাওয়া যাবে। হ্যাঁ আর এগুলো এখন রান্না আর শাক সবজি না খাইবে তা খাবারটা কি? শাক সবজির মধ্যে হলো ভিটামিন। তুমি বিশ্বাস করো, আর ধীরে ধীরে আমার সব দিক দেখা দিয়ে রুচি উঠে যাইতেছে। সব রুচি। খাবার আছে হ্যাঁ। মাছ গোস্ত ডিম, তো আর ডিমের দাঁত দেওয়া যাতে ইচ্ছা করে না আমার। সব খাওয়া লাগবে, খাওয়া লাগবে না খায়। খালি খালি যা সবজিটা আমার কাছে ভালো লাগে। সবজি খেলে অবশ্য চেহারা ভালো হয়, সুন্দর হবো। তুমি একটা না 6 মাস ঠিক মতো সবজি খাও, বেশি বেশি করে। হ্যাঁ ভাতের মা বাড়ি গেছি না, আমার সবাই দেখা কয় কি কয় কি বাবা তুমি কি দেও, আমি কই না তুমি কিছু দিই না, তো কয় মুখ না ভালো হইতাছে। মুখ ভালো হইতেছে। হ্যাঁ সবাই কইতাছে এরকম,
সত্যি আমি কই না আমি কিছুই দিই না। মুখ ভালো হবে, চিকিৎসা করা লাগবে আমার একটু। তোমার আসলে টাকা পয়সা নাই তো, হ্যাঁ এই জন্য চিকিৎসা করতে পারতেছি না, নিয়ে যাওয়া লাগবে ডাক্তারের কাছে। আর বেশি ফিরে আবার ক্রিম টিরিম মাখলে না মুখ শেষ হয়ে যাবে। আর এমনি আস্তে আস্তে সবজি খাবা, হ্যাঁ এমনি ভালো এমনি ভালো হয়ে যাবে। সবজি খাও, সবজি খাইলে মুখের কোনো দাগ দুগ থাকবে না। ও তো আমার ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তারের কাছে মেলা গেছি। মানে শাক সবজি খাও বেশি করে। আবার খাসির যদি মাংস খাওয়া যায়, হ্যাঁ ছাগলের মাংস খাও ঠিক মতো, সপ্তাহে 2 দিন, হ্যাঁ দেখবা যে এগুলো থাকবে না। ছাগলের মাংস খাইলে এগুলো ঠিক হয়ে যায় বেশি। আর বুঝো নাই? আর লাউ যদি খাইতে পারো বেশি, লাউ কাঁচা শাক সবজি এগুলাতে ভিটামিন বেশি, তো তাহলে আর ওগুলো থাকে না। দুনিয়ার পাতাগুলো বাইসা পলিথিনে করে থুয়ে দিই, তাহলে ভালো থাকবে। তাই বেশি না হয়ে গেছে? বেশি তো বেশি। হ্যাঁ তরকারি টরকারি দিলে আসবে না, তরকারি বেশি হয় না। আবার কাল সকালে রান্না করবা, দুপুর রাতে আছে না, রাতে রান্না করলে হয়ে যাবে। রে শুকাইছে না? ভালোই লাগে আমার কাছে। আমার কাছে এই কচুর বইটা একটু স্বাদ লাগে এখন, তুমি যাই বলো তাই বলো না। আলুটা তো মিষ্টি লাগে, কচুর বইটা ভালোই লাগে। না খারাপ বললাম? আর এটা খেলে না পেটও ক্লিয়ার হয় না, পেট ক্লিয়ার হয়, এটা ভালো জিনিস অবশ্য। ভালো হয় না কই রান্না বাড়া খাওয়া দাগলি কাম। হ্যাঁ শাশুড়িটা কইলাম থাকতে, মানে আল্লাহ জানে কি যে হয়েছে, ঘুম থেকে উঠে কয় কি কয় জায়গায় থাকা যাবো না জায়গায়। আমার এখানে আব্বা থাকতে না করছে, মানে আমার শাশুড়ির আব্বা থাকতে মানা করছে আমাদের এখানে। রাত্রে নাকি বলছে স্বপ্নে এসে গেছে হ্যাঁ যে এখানে থাকা যাবো না। হ্যাঁ হয়তো আপনারা বলবেন যে আমরা দেখতে পারি না, আমরা ভাত কাপড় দেই না, বা আমাদের এখানে রাখতে চাই না, এগুলো বলতে পারেন, কিন্তু জানি না আমার শাশুড়ির কাছে কি আছে আল্লাহ জানে, থাকতে চায় না। মার কাছে মানে মেন্টাল ভূত আছে, মানে মেন্টাল ভূত ধরে মনে আমার। মানে এই ভালো বুঝছো, যখন ভালো, হ্যাঁ দুনিয়ার কোনো মানুষই ওর কাছে আর মানে পাবো না। আর যখন মেন্টালি কথাবার্তা শুরু হয়ে যাবো, মানে কেউ একটা এমন ভাবে থাকবে কেউ বুঝতে পারবে না যে এর মনের মধ্যে কিছু আছে, রাইট, এমন ভাবে থাকছে, এমন ভাবে থাকে। আওয়াজ যখন শুরু হয় ওখানে বাপ মা কে থাকে তা চিকিৎসা করা লাগবে বুঝছো। আমি চিন্তা করতেছি যে একটা মানসিক ডাক্তার দিয়ে চিকিৎসা করবো। পাবনা নিয়ে থিয়ে না 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 পাগলা, এমনি রংপুর না, রংপুর মানসিক ডাক্তার দিয়ে দেখার লাগবে। ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমার কিছু হয় না না কমুদে তোমার পেটের তোমার সমস্যা না মা শরীরে, আমি কইলে দেবো। আমি যদি কই, হ্যাঁ আমি তো নিয়ে রেখে আসবো না, আমি তো ভালো ডাক্তারই দেখাবো, মানসিক ডাক্তার। যে মা তোমার না সমস্যা, কয় হ্যাঁ আমার সমস্যা, কবো কিন্তু এই কথা, সমস্যা না থাকলে কবো সমস্যা, ওষুধ খাওয়ার ওস্তাদ। আচ্ছা ঠিক আছে নাও, তোমার কাছে ভালো ডাক্তার আছে, নিয়ে দেখাই নিয়ে আসি। মানসিক মাতার মানে সমস্যা বুঝছো, আদে বাদে চিন্তা করে, বেশি চিন্তা করে চিল্লাই, আদে বাদে চিন্তা করে। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করেন তো একটু। নাজমিন কি কি কাজ করলে এতক্ষণ তুমি? শুয়ে শুয়ে খালি রেস্ট করলে, আর এখন আর তুমি রান্না করতে? হ্যাঁ অনেক সকালে উঠছি না, অনেক সকালে উঠছো, অসুস্থ ভালো লাগে না, তাই একটু বেশি নিয়েছিলাম। আগে যে বাবু সার দিতে দিতে অবস্থা শেষ হবে, খুব ভালো। শাক টাটকা তো ভালোই লাগবে। টাটকা শাক আছে, সমস্যা নেই।
মাছগুলো কই রে? মাছ ওই যে ওয়াও, মাছগুলো তো সেই সুন্দর হয়েছে। কচুর বই, হ্যাঁ ওগুলা ধুইছি। কচুর বই দিছ? আবার ধোয়া লাগবে। এই দেখো কি ভালো আরে দেখছো, এগুলা সব যদি রান্না করা যায়। হুম, হ্যাঁ। আরো ভালো হতো না? এটা ভালো করে ধোয়া লাগবে। ভালো করে পরিষ্কার করতে হবে না? নাইলে 4-5 বার ধোয়া লাগবে। এই দেখো এর মধ্যে কি হবে। কই যাও? পানি না। পানি নাই? ও, আমার একটা ছেড়ে দিয়েছো। আর এই বাসাটাতে পানি থাকে না ঠিক মতো, মানে পানি এই চলে যায় আসে চলে যায়, কি অবস্থা, টাঙ্কি মানে ছোট নাকি আল্লাহ জানে। গ্যাস হাতে রে? আছে, দেখা তো যায় আছে। শাকটা বাবাই নিব তো। কি করবো বাপায়া? হ্যাঁ, সিদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিলাম। সরষা আর জিরা একসাথে বেটে নিব। আবার এই মরিচ না? হ্যাঁ, আজকে আবার শাক লাগতেছি, আজকে একটু পারতেছি, প্র্যাকটিস আছে না? নরম নরম পানি আছে যে, হ্যাঁ আজকে প্র্যাকটিস হ্যাঁ, শেখার দরকার আছে তো, প্র্যাকটিস না করলে হয়? পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, শাকও দিয়ে দিলাম। দুপুরে আদান দিয়ে দিল রে, একদম নিয়ে যায় ভুলেছে রে। বুঝলা নেই একটা আদান দিলে একটাই খাইতে হবে এমন কোন কথা? তাড়াতাড়ি হইল নি তাই। এখন রান্না করে গা গোসল করে পরে খাবার। কি কি দিতেছ তুমি? হলুদ দিছি, লবণ দিছি, আর একটু মরিচ বাটা দিলাম। তো অনেক সুন্দর দেখা দেখতেছি। ওয়াও, এখনই আমার খেতে ইচ্ছে করতেছে। খাও, কাঁচা তাই খাওয়া। কাঁচাই খাই না? না, অনেক সুন্দর করে মাখাইছে না, ভালোই লাগে। সোয়াবিন তেল? হ্যাঁ, সয়াবিন তেল। ও, হাতটা জলে কি বলে হাত ফাইটে গেছে। আরে কি কষ্ট, কেমনে ফাটাইলে তুমি? নিজেও জানি না কেমন ফাটছে। তরকারি দিতে হচ্ছে পানি লাগে। ও মা, লবণ পানি, তেল কি জিনিস। বিসমিল্লাহ। চলে লাগে।
ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিব। আর দিব শুকনো মরিচ আর কাঁচা জিরা বলে আস্ত জিরা, কাঁচা জিরাই তো। হ্যাঁ, কাঁচা জিরা। দিব পেঁয়াজ কুচি, কি দিলে? পানি। পানি দিয়ে দিচ্ছি একটু, ও, কারণ মশলাগুলো দিতে আবার পুড়ে যায়। তাহলে এখন কি দিবে? পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে সরিষা বাটা, একটা মরিচ বাটা। ও, হুই হ্যাঁ, দিলে সমস্যা নেই। হলো দিলে দেওয়া হবে, না দিলে নেই। বললে রান্না শেষে দিলে হবে না? রান্না শেষে পরে দিব, এখন একটু দিয়ে দিই এই জিরে গুঁড়া। জিরা গুঁড়া, আচ্ছা, আর তারপরে? দিব লবণ। দিয়ে দিব শুকুর বই। তরকারি কষায় নিচ্ছি, তরকারি ভালো উঠে গেছে। তারপরে তুমি আসলে তখন কইছিলা। এতক্ষণ বাইরে ছিলাম, কাজ ছিল আমার। তো মাছ দিয়ে দিই। আমার মানে যে অবস্থা হয়েছে গরমে, আমি বুঝতেছি। তাই? হ্যাঁ, আচ্ছা, তোমার তো গরম কে? বুঝলি না, প্রচন্ড গরম লাগে। তুমি মোটা মানুষ তো, তাই তুমি গরম লাগে, হ্যাঁ, বুঝছো? মাছটা সিদ্ধ হবে, এই জন্য আগে দিলে। হ্যাঁ, ঠিক আছে। এই যে কুচুর বই সিদ্ধ হয়ে গেছে। দাও, তুমি কথা দিয়ে দুনিয়ার পাতে দিয়ে দিই একসাথে, ওইটা ভালো। তাইলে খাওয়াটা হবে সেই। একদম দেশিটা আনছি দুনিয়া কথা। হ্যাঁ দেশিটা না এটা? হ্যাঁ। এটা দামও বেশি, 30 টাকা দুনিয়া কথা। কি কি রে? দেখো কি কি নাও। ও, মূলা শাক দিছ? হ্যাঁ দিচ্ছি। মূলা শাক আমার খুব প্রিয়, এগুলা খুব খেতে ভালো লাগে। তুমি পানি ভাত গুলো তুমি একাই নিলে? হবে। হ্যাঁ, ও তুমি তো আমার ভাগের গুলো কিন্তু আমি খাইছি না, হ্যাঁ, এবার তোমার ভাগ, তুমি যে খাও নাই, সেটা আমি তো তখন খাইছি। যাও আমাকে দাও। না খাও। হ্যাঁ, তুমি খাও। বিসমিল্লাহ। কঠিন জিনিস, সেই সাথ দেখি মাছটা। ও, তেলাপুয়া মাছটাই ভালো লাগে, অন্যান্য পুকুরে মাছগুলো না বলে স্বাদ লাগে না। আমাদের খাতে পারে না। তেলাপুয়াটা ভালো লাগে, খুব সুন্দর লাগে আমার কাছে। আমার মাও খায় তেলাপুয়া।